সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 5 ক্যারিং আউট অ্যান্ড মেকিং রিকোয়েস্ট ইন এভরিডে লাইফ। ক্যারি আউট কোনো কাজ শেষ করা বা নির্বাহ করা, অ্যান্ড এবং মেকিং মানে মেক থেকে মেক অর্থ তৈরি করা, রিকোয়েস্ট অনুরোধ, এভরিডে প্রতিদিনের লাইফ জীবনে। তো আমরা প্রতিদিনের জীবনে আমরা কীভাবে রিকোয়েস্ট তৈরি করতে পারি এবং সেই কাজগুলো করতে পারি সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো অ্যাক্টিভিটি সিতে বলছে ম্যাচ মিল করো দ্য রিকোয়েস্ট অনুরোধগুলো উইথ সাথে সুইটেবল রেসপন্স উপযুক্ত উত্তরগুলোর সাথে। অর্থাৎ এখানে যে রিকোয়েস্টগুলো করছে অর্থাৎ অনুরোধগুলো করা হয়েছে এখানে তার উত্তরগুলো দেওয়া হয়েছে, রেসপন্স দেওয়া হয়েছে। তো আমাদের কী করতে হবে, এই উত্তরগুলোর এই অনুরোধগুলোর সাথে আমাদের এই উত্তরগুলো মিলাতে হবে। রাইট দ্য রেসপন্স, রাইট লিখো দ্য রেসপন্স জবাবগুলো আন্ডার দ্য রিকোয়েস্ট। আন্ডার অর্থ নিচে, দ্য রিকোয়েস্ট অর্থাৎ এই রিকোয়েস্টের নিচে আমাদের রেসপন্সগুলো লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান একটি ইজ ডান করা হয়েছে, ফর জন্য, ইউ তোমার জন্য একটি করা হয়েছে। তো এখানে বলতেছে কোড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং, তুমি কি আমাকে এই সন্ধ্যায় ডাকবে। কোড ইউ প্লিজ এখানে পোলাইটলি অর্থাৎ নম্রভাবে এখানে অনুরোধ করা হয়েছে যে কল মি আমাকে ডাকবে, দিস ইভিনিং এই সন্ধ্যায়। এখানে বলছে অফকোর্স অবশ্যই, আই হ্যাভ ইউর ফোন নাম্বার, আই আমার, হ্যাভ আছে, ইউর তোমার ফোন নাম্বার অর্থাৎ আমার কাছে তোমার ফোন নাম্বারটি আছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট আর এই যে বিতে এটা হচ্ছে তোমাদের রেসপন্স। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে এই রেসপন্সটা কোথায় আছে। তাহলে এই দেখো একদম লাস্টে অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার। তাহলে প্রথমটার সাথে মিলে কোনটা, এইটা। এরপরে দেখো বলতেছে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, কেন তো পারা, ইউ তো তুমি, রিপিট পুনরায় বলা, দ্যাট ওইটা, প্লিজ তুমি কি ওইটা পুনরায় বলবে। তাহলে 2 নম্বরের যেটা আছে রিকোয়েস্ট আমাদের খুঁজে বের করতে হবে 2 নম্বরের রেসপন্স কোনটা। তাহলে এখানে দেখো শিওর নিশ্চয়ই, আই এম সেইং আমি বলছি, ইট এইটা, এগেইন আবার, আমি এটা আবার বলছি। তাহলে এখানে তোমরা লিখবা 2 নম্বরেরটা। এরপরে বলতেছে ক্যান আই টেক এ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও, ক্যান কেন তো পারা, আই টেক এ ব্রেক বিরতি নেওয়া, টেক নেওয়া, এ ব্রেক বিরতি, ফ্রম হতে, মাই স্টাডি আমার অধ্যয়ন থেকে, নাও এখন। তো বলতেছে আমি কি আমার পড়া থেকে একটু বিরতি নিতে পারি। তাহলে দেখো এটার সাথে মিলে কোনটা, ইয়েস হ্যাঁ, ইউ হ্যাভ বিন স্টাডিং তুমি পড়ছো, ফর এ লং টাইম একটা দীর্ঘ সময় ধরে তুমি পড়ছো, এই জন্য তুমি কি করতে পারো, টেক এ ব্রেক একটা বিরতি নিতে পারো। তাহলে এইটা এখানে হবে 3 নাম্বার, তোমরা এখানে 3 নাম্বারটা লিখবা। এরপরে বলতেছে কুড আই হ্যাভ এ লুক এট ইউর নিউজ পেপার, কুড আই হ্যাভ এখানে পোলাইটলিভাবে বলতেছে আই হ্যাভ এ লুক আমি কি দেখতে পারি, এট ইউর তোমার নিউজ পেপার তোমার সংবাদপত্রটাকে আমি দেখতে পারি অথবা পড়তে পারি। তাহলে এটার সাথে কোনটা মিলবে দেখো, সরি দুঃখিত, বাট কিন্তু, আই এম রিডিং ইট নাও, কিন্তু আই এম রিডিং আমি পড়ছি, ইট এইটা নাও, যেহেতু সংবাদপত্রটা আরেকজন পড়তেছে এই জন্য উনি কি বললো যে সরি দুঃখিত। তাহলে তোমাদের 4 নাম্বারের সাথে এইটা মিলবে। এরপরে বলতেছে ক্যান আই বোরো এ পেন ফ্রম ইউ প্লিজ, ক্যান পারা, আই বোরো দা নিতে পারি, এ পেন একটি কলম, ফ্রম হতে, ইউ তোমার থেকে কি আমি একটি কলম দা নিতে পারি। তো প্রথমটার সাথে এটার সাথে কোনটা মিলবে দেখো, সরি দুঃখিত,
আই আমার জাস্ট ঠিক হ্যাভ আছে অনলি মাত্র ওয়ান একটি পেন। তাহলে আমার মাত্র একটি কলম আছে, এই জন্য সে কী করতে পারবে না, দাঁড় দিতে পারবে না। তো এই যে দেখো, তো এটার সাথে কোনটা মিলে, যে তোমার 1 নম্বরেরটা, যে এটা হবে 5। এরপরে হচ্ছে ক্যান ইউ মিট অ্যাট 9 AM ইন দ্য মর্নিং। ক্যান ইউ মিট, ক্যান পারা ইউ, সরি এখানে উই, ওই তো আমরা, ক্যান উই মিট দেখা করতে পারি, আমরা কি দেখা করতে পারি, অ্যাট 9 AM সকাল 9টায়, ইন দ্য মর্নিং সকাল 9টায় আমরা কি দেখা করতে পারি। তো এখানে দেখো এটার সাথে কোন রেসপন্সটা মিলে, ইয়েস হ্যাঁ প্লিজ, আই উইল সি আমি দেখা করব, ইউ তোমার সাথে, অ্যাট 9 AM আমি সকাল 9টায় তোমার সাথে দেখা করব। এরপরটা দেখো বলতেছে ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক প্লিজ। ক্যান পারা ইউ তুমি টার্ন ডাউন বন্ধ করতে, দ্য মিউজিক গানটি, প্লিজ তুমি কি সঙ্গীতটি বন্ধ করতে পারো। এরপরে বলতেছে ও অবশ্যই, ইয়েস হ্যাঁ, সরি ফর ইউর ইনকনভিনিয়েন্স বলতেছে অবশ্যই দুঃখিত, সরি মানে দুঃখিত, ফর অর্থ জন্য, ইউর অর্থ আপনার, ইনকনভেনিয়েন্স অসুবিধা, আপনার অসুবিধার জন্য আমি দুঃখিত। তাহলে এটা হবে আমাদের 6। এরপরে দেখো আমাদের যেটা বলছে গেসিং গেম, অনুমান, গেস অর্থ অনুমান করা, গেম অর্থ খেলা, গেসিং গেম অনুমানের খেলা। প্লে দ্য গেম গেমটি খেলো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। তো পার্টনার এ উইল রিকোয়েস্ট বি ফর সামথিং, পার্টনার এ অর্থাৎ সঙ্গী এ উইল রিকোয়েস্ট অনুরোধ করবে, কাকে, বিকে, ফর সামথিং কোনো কিছুর জন্য। সি যদি মেয়ে হয় সি, আর যদি ছেলে হয় হি, উইল ইউজ ব্যবহার করবে, জেস্টার্স অঙ্গভঙ্গি, জেস্টার্স অঙ্গভঙ্গি, অথবা মাইমিং সেটা হচ্ছে নকল করা বা অনুকরণ করা। টু মেক দ্য রিকোয়েস্টটি তৈরি করতে, অ্যান্ড এবং, মাস্ট নট অবশ্যই না, স্পিক আউট কথা বলতে পারবে না। পার্টনার বি উইল গেস, পার্টনার বি কী করবে, অনুমান করবে, অ্যান্ড এবং, ফলো দ্য রিকোয়েস্ট এবং রিকোয়েস্টটি অনুসরণ করবে। এ অ্যান্ড বি টেক টার্নস, এ এবং বি টেক টার্নস মোড় নিবে, অ্যান্ড কন্টিনিউ চালিয়ে যাবে। এক্সাম্পল উদাহরণ, এ মে রিকোয়েস্ট বি, এ বিকে রিকোয়েস্ট করতে পারে, মে অর্থ এখানে পারা, থ্রু জেস্টার্স অথবা মাইমস অঙ্গভঙ্গি অথবা অনুকরণের মাধ্যমে, ফর জন্য, বোরোয়িং অর্থ ধার নেওয়া, হিজ হার ফ্যান তার কলম, বুক বই অথবা খাতা এক্সেট্রা। বি উইল ট্রাই বি চেষ্টা করবে, টু গেস অনুমান করতে, দ্য রিকোয়েস্ট অনুরোধটি, অ্যান্ড এবং, অ্যাক্ট ফলো ইট অ্যাক্ট অভিনয় করবে, ফলো অনুসরণ করে, ইট এটা। তো এই ছিল তোমাদের ক্লাস। পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।